আহিরি প্লিজ। আচ্ছা কাকিমা, আপনি কেকটা কোথায় পেলেন? আরে আমার তো রাতে ঘুম আসে না, বারান্দায় বসেছিলাম, আর চোখে চশমাটা থেকে ভালো করে দেখিও না, গলিটাও অন্ধকার, কিন্তু মনে হলো তোমাদের বাড়ি থেকে কেউ যেন বেরোচ্ছে। কে বেরোলো? একটি মেয়ে, যার হাতে কিছুটা ছিল, সেটা নিয়ে গিয়ে সে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে এলো। তারপর সে কোন দিকে গেল? ওটাই তো বুঝতে পারলাম না। মেয়েটা আবার আমাদের বাড়ির ভেতরে ঢুকে পড়েনি তো? হ্যাঁ, তুই কি বলছিস বলতে এইসব? দাঁড়া দাদা, সব বেরোবে। তার মানে এইটা তো পরিষ্কার যে একজন বাড়ি থেকেই কেকটা নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়েছে। আচ্ছা কাকিমা, বলছি যে মেয়েটি কি শাড়ি পরেছিল? হ্যাঁ, শাড়ি পরা ছিল। ভালো করে ভেবে বলুন, শাড়ি পরেছিল তো, অন্য কিছু নয় তো? না না, শাড়িই পরা ছিল, তবে পাটে পাটে নয়, ওই তোমাদের ছোট বউ ওই রাঙামতির মতন ওই সাধারণভাবে শাড়ি পরা ছিল। তুই শাড়ি পরে কাজ করতে এসেছিস তো? আরে হ্যাঁ, আমি তো শাড়ি পরেই কাজে আসি। বেশ, খুব ভালো কথা। শাড়ি পরেই তুই কাজটা করতে আসবি, কেমন? ঠিক আছে বড় বৌদি, আমি আসছি। ঠিক আছে, রাখছি। বৌদি, বলছি তোমার শুধু শুধু অনেকটা রাত হয়ে গেল, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, কালকে সকালে বরং কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বারবার করে বলেছিলাম এমন কিছু করো না যাতে আমি তোমার সঙ্গে না থাকতে বাধ্য হই, কিন্তু তুমি প্রত্যেকবারের মতো এবার আমার কথাটা শুনলে না। কেন করলে এরকম একটা কাজ তুমি? কেন কেকটা নষ্ট করে দিলে? শুধুমাত্র ও বানিয়েছে বলে? তো বিশ্বাস করে কাজ আমি করি নাই। মা মা আমাকে ফাঁসানোর লেগে এটা কেউ করেছে। ফাঁসাচ্ছে? আরে কে তোমাকে ফাঁসাবে? আজকে তো বড় বৌদি আর মেজ বৌদির নামে কিছু বলতেও পারবে না। এক্স্যাক্টলি, এই ব্যাপারে তো আর দোষ চাপানো যাবে না। এই বাড়িতে ওই সময় কে কোথায় ছিল সেটা এখন প্রত্যেকে জানে। বরকে পায়েস খাওয়াবি, খাওয়া, তাই বলে আইরে এতে কষ্ট করে এই কেকটা বানিয়েছিল, সেটাকে তুই এইভাবে নষ্ট করে দিবি? এতে হিংসে তোর? ছি 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 ছি। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।